আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন। কাইন্ড অফ তোমাদের হাতে আর লাস্ট 60 ডেইজ মতন সময় আছে। যদিও আরেকটু বেশি হবে বাট তুমি কখন ভিডিওটা দেখতেছো আমি ঠিক বলতে পারতেছি না। সো লেটস সে তোমার হাতে প্লাস মাইনাস 60 ডেইজ মতন সময় আছে। তারপরে তুমি আসলে একটা শর্ট সিলেবাসের 9 এ একটা আলাদা সিলেবাস পড়ে ক্লাস 10 এ এসে শর্ট সিলেবাসের মধ্যে পিসিএমবির প্রায় 36 টা মতন চ্যাপ্টার এবং নন সায়েন্সের বেশ কিছু অংশ পড়াশোনা করে প্রথম বোর্ড পরীক্ষাটায় আসলে বসতে চলেছো। তোমার টেস্ট পরীক্ষা শেষ। তোমার প্রিপারেশন নেওয়ার জন্য যে একাডেমিক কোর টাইমটা দেওয়া ছিল সেইটা কাইন্ড অফ আসলে শেষ হয়ে গেছে। ওটার বিদায় ঘন্টা বাজতে চলেছে। এখন কথা হচ্ছে লাস্ট টাইমগুলো আরও বেশি ক্রুশিয়াল হয়। যেমন হচ্ছে ধরো লাস্ট 60 ডেইজ আমি যদি একেবারে স্পেসিফিকভাবে রিমার্ক করি তাহলে অবশ্যই এই লাস্ট 7 দিন অনেক কিছুর উপর নির্ভর মানে এর উপরে তোমার ফলাফলটা অনেকভাবে নির্ভর করতেছে। এবং একটা জিনিস মাথায় রাখবে এটা সবসময় একটা একেবারে সাইমালটেনিয়াস প্রসেস, বুঝছো? তুমি এসএসসির মধ্যে কি করতেছো এটা তোমার এইচএসসিকে ইম্প্যাক্ট করবে করবে। হ্যাঁ আমি জানি তুমি যে কোনো সময় আপলিফমেন্ট করতে পারো তোমার পরিশ্রম দিয়ে ইফোর্ট দিয়ে তোমার জন্য বাবা মা দোয়া করতেছেন সেটা দিয়ে এনি মিরাকল ক্যান হ্যাপেন, বাট বিলিভ মি এটা একটা কিউমুলেটিভ ফলাফল হয়। সেটা আবার তোমাকে ডিফাইন করবে হচ্ছে তোমার অ্যাডমিশনে। কারণ তোমার এসএসসি ভালো মানে তুমি বাই ডিফল্ট একটা ভালো কলেজ, ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা পরিবেশ পাবা, এরকমই আসলে স্বাভাবিক। ঠিক সেরকমটাই আবার হচ্ছে পরবর্তীতে তোমার ওই অ্যাডমিশনে মানে একেবারে সাইমালটেনিয়াসলি ইফেক্ট করে। যাক আমাদের ওগুলা চিন্তাভাবনা পরে, আমাদের তো আপাতত টার্গেট হচ্ছে আমাকে এসএসসিটা খুব ভালো মতন কমপ্লিট করতে হবে। সেই লাস্ট 60 ডেজটা এক্স্যাক্ট যদি এই যে আমি ভাই আশিকুল ইসলাম খান যদি থাকতাম তাহলে এই 60 দিনকে আসলে কীরকমভাবে ভাগ করতাম, কীরকমভাবে পড়াশোনা করতাম সেই রিলেটেড একটা বিস্তারিত কথাবার্তা তুমি পাবা। আমি তোমার খুব বেশি সময় নিতে চাই না, কারণ অবশ্যই তোমার সময়টা আসলে নিজে পড়াশোনা করা, নিজে প্র্যাকটিস করার জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন। তাহলে চলো একটু যে দেখি বা চিন্তা করে দেখি ডেইলি কতক্ষণ আমার পড়াশোনা করা দরকার, কিভাবে পড়াশোনা করা দরকার, এখন কি আমার অনলাইনে অনশট করা দরকার, সিকিউ নাকি এমসিকিউ করা দরকার, নাকি টেস্ট পেপার কিনবো, কোনটা কিনবো, কি করব আসলে এ টু জেড আশা করি বিস্তারিত কথাবার্তা পাওয়া। সো আমি যদি প্রথমে বলি তোমাকে মানে লিটারেলি আমি পুরা র ভার্সন দিয়ে দেখাচ্ছি দেখো, ধরো তোমার হচ্ছে যে পুরা টাইম ফ্রেমটাকে তুমি সিম্পল একটা ওয়েতে ভাগ করো। এই যে 60 দিনের ভিতরে লেটস সে এটা জাস্ট স্টার্ট করতেছো তুমি, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ। হুম, ফেব্রুয়ারি 1 বা এটা তুমি ফেব্রুয়ারি 5 চিন্তা করতে পারো, তারও কিন্তু তোমাকে 60 দিন মতন সময় থাকবে, সমস্যা নাই। এটা যদি ফেব্রুয়ারি 1 থেকে 5 এর মধ্যেও চিন্তা করো তাও। এটা হচ্ছে তোমার এই যে এক্সাক্ট 21 এপ্রিলে তুমি এক্সামে যা বসতেছো। এটা তো তোমাদের ডেট, তাই না? এক্সাক্ট 21 এপ্রিলে লেটস সে তুমি এক্সামে যা বসতেছো। এখন আমি তোমাকে বলি এর ভিতরে আমরা টাইম লেন্থটাকে ধরতেছি পুরাটা হচ্ছে যে কাইন্ড অফ 2 মাস। 2 মাসের টাইম লেন্থ ধরছি না? 2 মাস। এই 2 মাস সময়ের ভিতরে তোমার যেই সময়টাকে থেকে তুমি দেখা শুরু করলা, এই টাইমের পর থেকে ৩ টা ভাগে এটাকে জাস্ট ভাগ করবা। কয়টা ভাগে ভাগ করবা চিন্তা করো? ৩ টা ভাগে এটাকে জাস্ট ভাগ করবা। এই ৩ টা ভাগে ভাগ করার মধ্যে একটা মাস পুরোটা সময় মানে ফুল 30 ডেইজ পুরা ৩০ টা দিন ৩০ টা দিন রাখতে হবে। ৩০ দিন প্রপার রিভিশন, এবং এই প্রপার রিভিশনটা হবে হচ্ছে ভাইয়া এটা কিন্তু মধ্যখানে আমি পরেও কিছু সময় রাখছি, ভেতরেও কিছু সময় রাখছি। এটা হচ্ছে প্রপার রিভিশনের টাইম, এটা হচ্ছে প্রপার রিভিশনের টাইম। এবং মিনিমাম আমরা এখানে 2x রিভিশন করব, মানে দুইবার অবভিয়াসলি রিভিশন করবো একবারে টপ টু বটম। তাহলে 30 দিন সময় বাকি থাকলে আর কিছুটা এদিকে টাইম বাকি থাকলো না? এখানে এখন আমি যদি থাকতাম তাহলে আমি এটাকে ভাগ করতাম এক্সাক্ট এমনভাবে যে লেটস সে এখানে হচ্ছে আমাদের 20 ডেজ 20 দিন, এবং এখানে হচ্ছে আমাদের 10 ডেজ 10 দিন। সো এগুলা দিনের আসলে সিগনিফিকেন্স কি? এই সিগনিফিকেন্সগুলা হচ্ছে এই দিনগুলোর সিগনিফিকেন্স হচ্ছে আমি যদি টু বি অনেস্টলি বলি তাহলে এই 20 দিনে তোমার টার্গেট থাকবে হচ্ছে যা কিছু ইনকমপ্লিট। আমি জানি কিন্তু তোমার এখনো কিছু অংশগুলো ইনকমপ্লিট হয়ে আছে, যা কিছুর উপরে তুমি হচ্ছে উইক, যা কিছু প্র্যাকটিস করা হয়নি। তোমাকে মেক শিওর করতে হবে এই 20 দিনের ভিতরে তুমি এই অংশটুকুকে একেবারে স্কোপ আপ করে ফেলতেছো, সাম আপ করে ফেলতেছো, এটা পারতেছো। এরপরে এই যে মধ্যকার 30টা দিন, এই 30টা দিন হচ্ছে তোমার এক্সাক্ট কিসের? এক্সাক্ট প্রপার রিভিশনের দিন। 30 দিনে 2 বার রিভিশন করা নট টু টাফ যদি তোমার এই যে তুমি যদি আগের এই অংশটুকু ভালো মতন কমপ্লিট করে থাকো। ওই 20 দিনে যা কিছু তোমার ইনকমপ্লিট হয়ে আছে, পিসিএমবি, এইচএম, জিএম যেটা আমি বলতেছি, এদের ভিতরে 36টা চ্যাপ্টার আছে ধরো শর্ট সিলেবাসের মধ্যে, সেইটা। নন সায়েন্সের যে অংশগুলো রয়েছে বি1 বি2 ই1 ই2, আমাদের হচ্ছে যে ইসলাম শিক্ষা, বিজিএস, আইসিটি, এগুলোর ভিতরে যে অংশগুলো আমাদেরকে পড়তে হবে সেইটা। কি বাকি নাই, কি পড়ছো আর কি ছেড়ে রাখছো, এই জিনিসটাকে বুঝো, ধরো, কমপ্লিট করো। সাবজেক্ট ম্যাটারের বা আসলে ইম্পর্টেন্সটা বুঝো, কারণ তোমার কোনো সাবজেক্ট কিন্তু বিন্দুমাত্র কম কন্ট্রিবিউট করে না তোমার আলটিমেট রেজাল্টে। এটা তো তুমি বুঝতেছো। আলটিমেট রেজাল্টে কি কোনো সাবজেক্ট আসলে কম কন্ট্রিবিউট করতেছে? না, সকল সাবজেক্ট ইকুয়ালি কন্ট্রিবিউট করতেছে তোমাকে। ইকুয়ালি আইসিটি মানলাম 50 মার্কের, তো কি হয়েছে? ওখানেও তুমি যদি এ প্লাস মিস করো তাও তো তোমার জন্য মিস যাবে।
বোঝা যাচ্ছে না জিনিসটা? সো বি কেয়ারফুল, ওকে? আমরা কাউকে হচ্ছে কম গুরুত্ব দিতে পারি না। এরপরে এখানকার মধ্যে আমার রিভিশন করার প্ল্যান, এবং এই রিভিশন করার প্ল্যানটা হচ্ছে দেখতেছো, তুমি জানো মানে একেবারে যে আমরা বলি না যে আল্লাহ ইজ দ্য আল্টিমেট প্ল্যানার, এক্স্যাক্টলি। তো তুমি এই রিভিশন প্ল্যানটা দেখো ভাইয়া, আমি যে তোমাকে প্ল্যানটা সাজাই দিচ্ছি, এই রিভিশনটা প্ল্যানটা কি একেবারে সুন্দর মতন যে সিঙ্ক হয়ে যাচ্ছে কি এর সাথে, আমাদের রমাদানের সাথে হচ্ছে না, রোজার সাথে হচ্ছে না? একেবারে রহমতের মাস, রহমতের এই দিনটাতে, আর ওই 30টা দিনেরই কথা আমি বললাম। সো ওই 30টা দিনে তুমি যদি একেবারে এগুলা ওগুলা সব কিছু বাদ দিয়ে তোমার রিভিশনের টাইমে কাজে লাগাতে পারো, তোমার কাছে কি মনে হয় এটা তোমার জন্য বেস্ট একটা আউটপুট বয়ে নিয়ে আসবে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিয়ে আসবে। আমি তো বললাম এদিকে 20টা দিন রাখ, 18 তারিখ থেকে ইনশাল্লাহ রোজা, সব কিছু ঠিক থাকলে, আল্লাহ সহায় থাকলে, আমরা বেঁচে থাকলে। সো তাহলে একেবারে রোজার ওই সময়টার ভিতর থেকে তুমি একেবারে রাফলি শুরু করবা রীতিমতন কি রিভিশন করা, ইবাদত বান্দেগি করবা, রোজা রাখবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, এবং পড়াশোনার ভিতরে জাস্ট রিভিশন করবা। এই পরের একেবারে লাস্ট এই দিনগুলা তাহলে সিগনিফিকেন্স কি? এই লাস্ট দিনগুলা সিগনিফিকেন্স হচ্ছে ভাই এক্সাম মাইন্ডসেট তৈরি করা, এক্সাম মাইন্ডসেট তৈরি করা। এই এক্সাম মাইন্ডসেটের ভিতরে এই যে তুমি এই যে এখানে কিছু জায়গার ভিতরে দুর্বল বলছো না, এই দুর্বল, ওই দুর্বল মানে উইক রিভিশন যাকে বলে, উইক পার্ট রিভিশন, যেটা তুমি দুর্বল সেটাকে আবার রিভিশনে নিতে হবে, উইক পার্ট রিভিশন। এখানে তোমাকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে হবে, প্রচুর কোয়েশ্চেন সলভিং, কোয়েশ্চেন সলভ, এগুলা হচ্ছে তোমার মাইন্ডসেট ক্রিয়েট করা, হ্যাঁ। এবং তুমি প্রচন্ড পরিমাণে এক্সাম অ্যাটেন্ড করবা, এক্সাম অ্যাটেন্ড করবা। এটা তুমি অনলাইনে এক্সাম অ্যাটেন্ড করতে পারো, ওই যে চর্চা অ্যাপ আছে, আমাদের কিউজি টেস্ট প্ল্যাটফর্ম আছে, বিভিন্নভাবে অনলাইনে এক্সাম অ্যাটেন্ড করতে পারো, অফলাইনে এক্সাম অ্যাটেন্ড করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ সিম্পলি চিন্তা করো, তোমার জীবনের মুরব্বী হচ্ছে তুমি। তুমি যদি তোমাকে এই সময় এসে ফাঁকি দিতে চাও, তুমি যদি তোমাকে এই সময় এসে মানে ওই যে আমার কথা দেখে মনে করো আসলে এটা অপোজ করে, অপোজটা থেকে টেকে আসলে মানে নিজের জন্য নিজের ক্ষতি করে বসো, তাহলে এটা তোমারই দোষ, আর অন্য কারোরই না ভাই, কিচ্ছু না। বিশ্বাস করো, আমার তো এসএসসি শেষ হয়ে গেছে। আমি তোকে যতই বড় বড় কথা বলি, হ্যাঁ আমি এসএসসিতে ভালো রেজাল্ট করছি, বড় বড় কথা বলতে পারতেছি এখন, বুঝলা না? বাট তোমাকে তো দিতে হবে। বিশেষ করে আমি তোমার পক্ষ থেকেই কথা বলতেছি। তুমি ওই যে চর্চা অ্যাপের সাথে এক্সাম দিতে পারো, আমাদের কিউজি টেস্ট আছে সেখানে এক্সাম দিতে পারো। আমরা যে প্রোগ্রামগুলোর সাথে, যেমন লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আমাদের ছিল, সেখানকার মধ্যে এক্সাম যুক্ত করে দেওয়া আছে, এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারো। তোমার এই মানে অফলাইনে অনেক কোচিং সেন্টার এখন এক্সাম নিচ্ছে, লাস্ট টাইমে মডেল টেস্ট নেয়, ফাইনাল মডেল টেস্ট নেয়, সাবজেক্ট ফাইনাল নেয়, অ্যাটেন্ড করতে পারো। বাট মাথায় রেখো যেন আরও আয় থাকে ভাই, মানে ওটাতে তুমি যে আসলে ইনভেস্ট করতেছো যেন এখানকার থেকে তুমি আউটপুট বের করে নিয়ে আসতে পারো। কেমন বলতেছি, মানে রিটার্ন যেন আসে। কারণ তুমি একটা জায়গাতে যে সময় দিয়ে পড়াশোনা করে যে এক্সাম দিচ্ছ, অথচ জিনিসপাতি হচ্ছে পুরা শীত, তাহলে তো হইলো না। অবশ্যই যেন সেটার কোয়ালিটিটা ঠিকঠাক থাকে, এবং তুমিও যেন হচ্ছে সিরিয়াসলি যে এটা এক্সামটা দিতে পারো। সো তোমার পুরো টাইম ফ্রেমটা থাকবে কিন্তু ভাই এইরকম, বুঝা গেছে? এইরকম এই জায়গাটার ভিতরে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি কিরকম ভাবে, তারপর আমি ডেইলি রুটিন কথাবার্তা বলবো, তারপরে আশা করি তোমাদের জিনিসটা শেষ হয়ে যাবে। যদি আমি জাস্ট একটু সিম্পলি বলি, ধরো আমাদের যে ইনফিনিটি স্কুল চ্যানেল আছে, হ্যাঁ, এই ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে কিন্তু এই যে শুরুতেই বিভিন্ন মানে সকল তোমাদের নবম দশম শ্রেণীর যে প্লে লিস্টগুলো সেগুলো দেওয়া, এখানে শেষ না। এখানে আমি বলি এই যে কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা দিয়েছিলাম এখানে, যেমন এসএসসি 26-এর মাস্টার ক্লাস, সাজেশন মাস্টার ক্লাস, মানে পুরো শর্ট সিলেবাসের তোমাদের যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলোর দেওয়া, মানে সাজেশন পিডিএফ সহ দিয়ে দেওয়া, ওগুলোকে আমরা মাস্টার পিডিএফ বলতাম আসলে, ওই পিডিএফ সহ দেওয়া, ওইটা ওই ওই জিনিসই কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো, বুঝছো? এর সাথে সাথে যদি আমি আরেকটু যাই, এখানে যেমন ধরো ইম্পর্টেন্ট টপিকের ভিডিও দেওয়া, অর্থাৎ এখানে তোমার বিশেষ করে পিসিএম বিএইচএম যে জিনিসগুলা, এগুলার যে যদি কোনো একটা ইনকমপ্লিট চ্যাপ্টার থেকে থাকে তোমার, তাহলে সেটাকে তুমি ওখানে আসলে কোন কোন চ্যাপ্টার পড়বা, কিভাবে মানে কোন কোন টপিকগুলো পড়বা, ওই চ্যাপ্টারে কিভাবে শুরু করবা, কিভাবে আগাবা, সবটা এখানে এই ভিডিওগুলোর ভিতরে বলে দেওয়া। যদি চিন্তা করো রসায়ন নিয়ে পড়া খাচ্ছ, কেমিস্ট্রি এখানে আমার ফুল প্লে লিস্ট দেওয়া আছে। এই ক্লাসগুলো থেকে অ্যাটলিস্ট এতটুকু গ্যারান্টি দেওয়া সম্ভব যে থিওরিটিক্যাল পার্ট ইনশাল্লাহ এর বাইরে কোথা থেকে একটা সিঙ্গেল জিনিস যাইতে পারে না, যেতে পারে না। এবং আমি অন্তত গ্যারান্টি দিব, তোমার যদি কেমিস্ট্রি খারাপ লেগে থাকে, এই প্লে লিস্টগুলো কইরো, ইনশাল্লাহ তুমি বলতে পারবে না যে রসায়ন তোমার খারাপ লাগে। আচ্ছা, এছাড়াও এখানে কিন্তু খালি শেষ না, সাজেশন মাস্টার ক্লাস ছিল আমাদের এলআরবি 26-এর জন্য যে ক্লাসগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত আর কি আপলোড হচ্ছে, ওকে? আচ্ছা, এখন আমি জাস্ট একটু কথা বলি, এগুলো তুমি সম্পূর্ণ ফ্রিতেই অ্যাভেল করতে পারবা, সেটা তোমাকে দেখাই দিলাম আমি। এরপরে যদি আমি একটু খালি যাই যে ডেইলি পড়াশোনার হিসাবটা বলি, তারপরে আমরা আজকের মতন সাম আপ করবো। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ডেইলি পড়াশোনাটা আমরা কি কতটুকু করবো। ডেইলি পড়াশোনা ভাইয়া, তোমার এখন লিটারেলি কিচ্ছু নাই, নট ইভেন এ সিঙ্গেল থিং। কিচ্ছু নাই বলতে কি বলতেছি, মানে স্কুল যেটা তোমাকে বাধ্যতামূলক যাওয়া লাগে সেটা আছে? নিশ্চয়ই নাই। তুমি তোমাকে ভাইয়া বাসায় এসে পড়াচ্ছেন, এমনটা হতে পারে। তোমাকে হচ্ছে যে তুমি অনলাইনে ক্লাস করতেছো, এরকমটা হতে পারে। তুমি নিজে পড়াশোনা করতেছো, প্র্যাকটিস করতেছো, এরকম হতে পারে। তো তোমার মাথায় রাখা লাগবে ডেইলি মানে লিস্ট লিস্ট হচ্ছে 8 আওয়ার্স পড়াশোনা কোপ আপ করা, লিস্ট একেবারে লিস্ট মিনিমাম যাকে বলে 8-8 ঘন্টা। এবং তুমি যদি এতটুকু আমাকে গ্যারান্টি করতে পারো যে ভাই আমি এই 60টা দিন মানে লিটারেলি 8 ঘন্টা করে পড়তে পারবো, তুমি যদি একেবারে নাম হও, এখন শুরু করো ভাই,
তাও এটা আল্লাহ সহায় থাকলে পসিবল যে তুই এ প্লাস পাবি। এসএসসির পড়াশোনা আসলে এতটা কঠিন না, অগোছালো। যে গোছাইতে পারে ওর ফলাফল আসবেই, আসবেই, লিখিত একেবারে। যে গোছাইতে পারে ওর ফলাফল আসবেই, একটু সিরিয়াসনেস লাগবে। ওকে, সো যেটা বলতেছিলাম তোমাকে, ডেইলি পড়াশোনার ক্ষেত্রে তোমার মিনিমাম টার্গেট থাকবে হচ্ছে কত, 8 ঘন্টা। এবং এই 8 ঘন্টার ভিতরে তুমি সায়েন্সের পিছনে হচ্ছে যে সময় দিতে পারো 5 ঘন্টা, কোনো সমস্যা নেই। সায়েন্স 5 আওয়ার্স, 5 আওয়ার্স। সো 5 আওয়ার্স মানে কি, পার ডেতে তোমাকে যদি 2টা করে তুমি সাবজেক্ট পড়ো সায়েন্সের, তাহলে এনাফ। 2টা করে সাবজেক্ট পড়লে এনাফ। নন সায়েন্সের সাবজেক্টগুলোতে তুমি কত দিবা, নন সায়েন্সেরটাতে জাস্ট হচ্ছে যে তুমি এখানে 2টা সাবজেক্ট, আমি এখানে বলবো 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট নন সায়েন্সের, প্রত্যেকদিন 3টা সাবজেক্ট। কতক্ষণ করে তাহলে সময় দিচ্ছ তুমি, জাস্ট 1 আওয়ার্স। ভাইয়া তোদের জন্য আসলে পসিবল দে, ইম্পসিবল বলতেছি না। নন সায়েন্সের সাবজেক্ট মানে বুঝতেছিস, বিজিএস, ইসলাম, আইসিটি, বিয়ন, বি2, ইয়ন, ই2, এই সাবজেক্টগুলো কোথায় প্যারা খাচ্ছ, ওইটাকে তুমি এই সুন্দর মতন নিতে পারো। 1 ঘন্টা করেও যদি প্রত্যেক দিনে পড়ো, এনাফ, এনাফ লিটারেলি। সকালে ওঠার প্র্যাকটিসটা করো, হ্যাঁ, সকালে ওঠার প্র্যাকটিসটা করো। সকালে ওঠার প্র্যাকটিসটা করবা, এটা তোমাকে তোমার হেলদি লাইফ লিড করতে অনেক বেশি হেল্প করবে। সো তোমার মেক শিওর করতে হবে যে 6 AM এর ভিতরে তুমি আসলে কোথায় যাচ্ছ, পড়ার টেবিলে আছো। তুমি সকালে ভোরে অবশ্যই ফজর নামাজ পড়ে চায় 1 কাপ চুমু দিয়ে আরামসে যেন, মানে চুমুক দিয়ে আরামসে যেন হচ্ছে যে পড়ার টেবিলে থাকো, পড়ার টেবিলে থাকো, বুঝছো একেবারে। তো তারপরে লিটারেলি সকাল 11টা পর্যন্ত 5টা ঘন্টা থাকে। ওই 5টা ঘন্টার ভিতরে তুমি যদি ম্যাক্সিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টাও পড়তে পারো, এনাফ। আমি প্রায় সময় এই রুটিনগুলোর ভিতরে এটা বলি, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়তে পারলে এনাফ। ওই যে 11টা পর্যন্ত, টিল 11 AM, 11টা পর্যন্ত যদি এতক্ষণ পর্যন্ত পড়তে পারো, এনাফ ভাই। এরপরে ধর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, এখন তো আমাদের রোজা শুরু হয়নি, দুপুরে খাওয়া দাওয়া আছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে 1 আওয়ার্স ম্যাক্স, নামাজ পড়ার পরে 1 আওয়ার্স ম্যাক্স। এবং তুমি যদি সকালে উঠছো, তুমি আসলে ঝিমিয়ে যাবা, তাহলে চেষ্টা করবা এই যে 11টা 11:30টার দিকে একটা ছোট্ট করে 1 ঘন্টার মতন ন্যাপ নিয়ে নিতে। 12:30টার দিকে উঠে সুন্দর মতন গোসল হাত করে ফ্রেশ হয়ে নামাজ পড়বা, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে 2টার দিকে আবার হচ্ছে 1 ঘন্টার মতন পড়াশোনা। বিকালে একটু খেলাধুলা, হাঁটা বের হওয়া, রাতে যেয়ে তাহলে আমার পড়ার সময় কমে থেকে গেল কত, আমার তো ওইদিকে 5 ঘন্টা মতন হয়ে গেল বা 4.5 ঘন্টা হয়ে গেল। তাহলে তোমার আর রাতে জাস্ট টাইম থাকে 3 আওয়ার্স অথবা হচ্ছে 3.5 ঘন্টা। তুমি যদি সন্ধ্যা 6টার দিকেও হচ্ছে ধরো টেবিলে বসো, সন্ধ্যা 6টার দিকেও পড়ার টেবিল চেয়ারে বসো, 9টা 9:30টার ভিতরে ম্যাক্স 11টার ভিতরে তোমার পড়াশোনা সামাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার টোটাল পড়াশোনার ওভারঅল জিনিসটা থাকবে। আমি এখানে তোমাকে এক্সাক্ট ধরে বলতে চাচ্ছি না যে তুমি পিসিএমবি এরকম ভাবেই পড়ো। আমি তো এটা কথাটা এইখানেই বলে দিছি যে যেটা ইনকমপ্লিট হয়ে আছে, যেটা উইক হয়ে আছে, যেখানে প্র্যাকটিস কম করা হয়েছে, এই সাবজেক্টগুলোকেই তুমি রাখবা হচ্ছে ভাই এইখানে। ওকে, নন সায়েন্সের ক্ষেত্রেও সেম টু সেম জিনিসটাই অ্যাপ্রোচ হবে। 8 ঘন্টা ডেইলি পড়তে হবে, 5 ঘন্টায় দিবা হচ্ছে তুমি সায়েন্সের সাবজেক্টে। তাহলে তোমার 2টা করে সাবজেক্ট পড়লে জাস্ট লাগতেছে হচ্ছে 2.5 আওয়ার্স, এই সাবজেক্টগুলো লাগতেছে, এনাফ, মোর দ্যান এনাফ। এখন আসো যে তুমি বলতেছো যে ভাই টেস্ট পেপার কি নিবা, লেটস সে তোমার কাছে মানে টেস্ট পেপার খুব তো কমন একটা কথা হয়ে গেছে, তাই না ভাই? টেস্ট পেপার কি নিবা, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস। তোমার কাছে কি আছে কোনো হার্ড কপি, গাইড বই? এখন কিছু নিতে চাচ্ছ না, যদি গাইড বই থাকে তাও কিন্তু এনাফ। আর যদি খুবই ভালো হয় যে হ্যাঁ লেটেস্ট টেস্ট পেপারটা নিলে, লেটেস্ট যদি তুমি টেস্ট পেপারটা নিতে পারো তাহলে খারাপ না। হ্যাঁ, একেবারে নতুন টেস্ট পেপার লেটস সে তুমি অ্যাফোর্ড করতে পারতেছো, তাহলে কোনো সমস্যা নাই লেটেস্ট টেস্ট পেপারটা নিলে। যদি কারো মনে হয় যে না আমি অ্যাফোর্ড করতে পারতেছি না, আমি আগের বছর এটা নিব, মানে খুবই ঝামেলার এমন কিছু না, বাট এটা অ্যাফোর্ড করতে পারা যায়। মানে আমাদের যেহেতু আমরা নিজেরা কামাই করতেছি না, গার্জিয়ানের উপর ডিপেন্ডেন্ট আছি, সো গার্জিয়ানকে বললে পড়াশোনার বিষয়ে আমার কাছে মনে হয় না কোনো দিক থেকে আসলে এরকম কোনো বাধা বিপত্তি আসে, হোয়াট এভার। সো এই জায়গাতে থেকে টেস্ট পেপার থেকে নিলে তোমার জন্য তোমার হচ্ছে অল সাবজেক্টটা কভার হয়ে গেল, অল সাবজেক্ট কভার হয়ে গেল। আমি তোমাকে যদি স্পেসিফিক একটা হচ্ছে যে বইয়ের কথা বলি, তাহলে আমি হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল। হোপসো তুমি এর নাম শুনছো, রিভিশন ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা আমরা আমাদের জুনিয়র ব্যাচদের অনলাইন কপির ভিতরে আসলে যুক্ত করতেছি ক্লাসে, যেহেতু এটা আমরা আসলে অনেক পরে আসলে নিয়ে আসতে পারছি। রিভিশন ম্যাটেরিয়ালটা কিন্তু তোমার পিসিএমবি, এইচএম, পিসি, জিএম, তারপরে হচ্ছে বি এবং এইচএম, এই কয়টা সাবজেক্টের জন্য বিশ্বাস করো আমার চোখে দেখা অন্তত সেরা একটা কন্টেন্টের সমাহার। যা কিছু আছে টাইপ ওয়াইজ, এসকিউ, সিকিউ, তারপরে এমসিকিউ, A to Z সব দেওয়া এখানে। সো এই জায়গা থেকে পড়ে গেলে তুমি ইনশাল্লাহ এখান থেকে আসলে মানে এত সুন্দর করে বিশ্লেষণ করা টপিকগুলো তুমি এখান থেকে কমন পাবা, মানে এর বাইরে আর কি আর কোশ্চেন নাই, এমন ব্যাপারটা। এরপরে আসে একটা জিনিস, এসএসসি সাজেশন এবং সাজেশন উইথ সলিউশন। এই যে সাজেশনের জিনিসটা, এটা হচ্ছে ওই সকল পাবলিকরা সব থেকে বেশি ইফেক্টিভভাবে ইউজ করতে পারবে যাদের গ্যাপ আছে, যাদের লিটারেলি গ্যাপ আছে, যারা চিন্তাই করতেছে যে ভাই আমি যদি A+ পাই কোনো মতন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সো তারা এই 2টা মাস পড়ে একেবারে কিছু একটা করতে যাচ্ছে। তো যাদের গ্যাপ আছে তাদের জন্য এই এসএসসি সাজেশনটা খুবই জরুরি। কারণ এখানে এই যে আমি তোমাকে একটু আগে দেখালাম না যে ভাইয়া এখানে আমার ধর দেওয়া আছে যে তুই আসলে কোনগুলা টপিক পড়বি না পড়বি, এই যে ইম্পর্টেন্ট টপিক,
দেওয়া আছে, ওই জিনিসটাকে তোকে একেবারে মানে সুন্দর করে বইয়ে প্রিন্টেড কপিতে লেখা আছে হচ্ছে এসএসসি সাজেশনে। লেটস তুই একটা চ্যাপ্টার পারিস না, পড়িস নাই, ধরিসই নাই, ওটাকে তুই আরামসে ওখান থেকে পড়তে পারবি। বুঝা গেছে? এগুলা হচ্ছে এখানকার জিনিস। ইদার তোমার কাছে যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে, জাস্ট গো ফর ইট, ওটা থেকে পড়তে যাও, ওটা থেকেই পড়ে যাও, চলে যাও, এখান থেকে হচ্ছে উপকার পাবা, তুমি অবশ্যই পাবা। হ্যাঁ, মেক শিওর করো এখন তোমাকে হচ্ছে সাল ওয়াইজ টাল ওয়াইজে আগাতে হবে না, এখন তোমাকে যাইতে হবে হচ্ছে সাবজেক্টের পরে চ্যাপ্টার, চ্যাপ্টার ওয়াইজ যাওয়ার পরে তুমি যাবা হচ্ছে চ্যাপ্টারের পরে যেটা ঢুকবা হচ্ছে কিসে বলো তো, টপিক ওয়াইজ। এই জিনিসটা জাস্ট মেনটেন করো, তাইলে হয়েছে। প্রথমে সাবজেক্ট ওয়াইজ গেলা, যে কোন সাবজেক্টটা পড়তেছো, কি পড়তেছো, তারপরে সেখানে চ্যাপ্টার ওয়াইজ যাও, চ্যাপ্টারের পরে টপিক ওয়াইজ যাও। এই সিরিয়ালটা মেনটেন করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তুমি ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। কথা বুঝা গেছে না? সো তোমার মেজর টার্গেট হচ্ছে এই যে এখন এই ভিডিওটা শেষেই জাস্ট সুন্দর মতন তোমার কাছে যদি স্পেসিফিক, তুমি যদি অন্য কোনো প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস করে থাকো, সেটা কাইন্ডলি কমেন্টে অবশ্যই জানাও যে ভাই আমি এইরকম প্রবলেমটা ফেস করতেছি। আই হোপ সো তোমাদের যত সকল কোয়েশ্চেনারিজগুলো ছিল সেটাগুলো উত্তর করে দেওয়ার আমি ব্যবস্থা করছি, বা উত্তরগুলো চলে আসছে আলোচনার ভিতরে। হ্যাঁ, এখন যেটা আমি বলতেছি যে তুমি জাস্ট একটা খাতা কলম নাও, খাতা কলম নেওয়ার পরে সুন্দর মতন এই যে ম্যাপিংটা আমরা কমপ্লিট করলাম, এটাকে জাস্ট কমপ্লিট করে ফেলো, যে এক্স্যাক্ট কোন সময় থেকে তুমি করবা। রোজার ভিতরে সময়টাতে আমাদের বায়োলজিক্যাল ক্লক একটু হলেও চেঞ্জ হবে, তাহলে ওই সময় তুমি আসলে হচ্ছে যে সকালে উঠা এই সকল জিনিসপাতিকে কিভাবে হচ্ছে যে করবা, সাজাবা, কিভাবে মেনটেন করবা, অলওয়েজ প্রিপারেশনটা আগে থেকে নিয়ে থাকো। 60টা দিন সময় মোটেও খুবই কম না, অবভিয়াসলি এখনো পসিবল। যেমন ধর যদি আমি বলি আমার হচ্ছে 2 দিন পরে প্রেজেন্টেশন আর কম্প্রিহেন্সিভ ভাইবা আছে, ভাই বুক দুরু করতেছে, 2 ক্রেডিটের ভাইবা, এতক্ষণ ধরে হচ্ছে যে অপমান করবে, ভাবা যায়? আমি হচ্ছে এই যে কন্টেন্ট বানাচ্ছি, এরপরে রুমে যেয়ে হয়তো বা চিন্তা করতেছি যে একটু প্রিপারেশন নিব, জাস্ট 2টা দিন সময় আছে, বাট স্টিল আমি চেষ্টা করবো যে কোন সময় আমি ভাইবার প্রিপারেশন নিব আর কোন সময় হচ্ছে আমি এই যে প্রেজেন্টেশনটা বানাবো, এটাকে যেন আমি টাইমটা ভাগ করে করতে পারি। এই জিনিসটা খুবই জরুরি। এই যে প্রপার প্ল্যানিং না থাকলে আসলে তুমি ফেল করার জন্য প্ল্যানিং করতেছো। অনেক সময় এই কথাটা আসলে অনেক প্রচলিত, তুমি শুনতে পাবা আশা করি। সো মাই বয়েজ, জাস্ট লাস্ট 60 ডেজ মতন টাইম আছে, গিয়ার আপ করো, অ্যাক্সেলারেট করো, অবভিয়াসলি পসিবল। আমরা তোমার লোয়েস্ট পর্যায়ে ইনশাল্লাহ থাকবো, হাইয়েস্ট পর্যায়ে ইনশাল্লাহ থাকবো, এতটুকু কথা আমরা দিতে পারি। আমাদের সাথে ইনশাল্লাহ তুমি তোমার কলেজ অ্যাডমিশন যে জার্নিটুকু আছে, এইচএসসির ফাউন্ডেশনের যে জার্নিটুকু আছে, এটুকু সম্পূর্ণ ফ্রিতে পারবা ইনশাল্লাহ কমপ্লিট করতে। সো আমাদের সাথে থাইকো, সাপোর্ট করো আমাদেরকে। তুমি যে প্রবলেমটা স্টিল ফেস করতেছো সেটা অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার। আর এই তো, সবাই ভালো থাকো, ভালো মতন প্রিপারেশন নাও, নিজের বেস্ট আউটপুটটা দিয়ে আসো, এতটুকুই বলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।